আসসালামু আলাইকুম, ইটস মি সাইমন। আমি বলতেছি আপনার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া থেকে। তো দেখেন, দক্ষিণ কোরিয়া খুবই উন্নত একটা দেশ এবং খুবই জনপ্রিয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক লোকজন রয়েছে, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে অনেক স্টুডেন্ট, অনেক বেকার যুবক অনেক আছে। তো তারা সবাই চায় দক্ষিণ কোরিয়া আসতে। কেননা দক্ষিণ কোরিয়াতে নিয়মকানুন অনেক ভালো, উচ্চ স্যালারি। আরেকটা বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়াতে কিন্তু ছেলে মেয়ে উভয়ে আসতে পারবে, হোক সেটা স্টুডেন্ট ভিসা, ওয়ার্কার ভিসা, ট্যুরিস্ট ভিসা, সবাই আসতে পারবে। যেমন দেখেন, সৌদি আরব যাইতে 3 থেকে 4 লাখ টাকা লাগে, সিঙ্গাপুর যাইতে 8 থেকে 10 লাখ টাকা লাগে, রোমানিয়া যাইতে 10 লাখ টাকা লাগে। তো দক্ষিণ কোরিয়াতে আসা খুবই সহজ এবং খুবই কম খরচে। তো এটা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে সরকারি সিস্টেমে। আর সরকারি সিস্টেমে আপনি খুবই সহজে দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন। আর এই দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে আসতে নেই কোনো দালাল। আর এটা সম্পূর্ণ বইসেল বহন করে। বইসেল এটার দায়িত্বে আছে আর কি। আর আপনি কোরিয়ান ভাষা শিখবেন, ভাষা শেখার পরীক্ষা দিবেন, তারপর স্কিল টেস্টের পরীক্ষা দিবেন, মেডিকেল হবেন, ট্রেনিং করবেন। আর এইগুলো ডিরেকশন দিবে আপনার বইসেল, যে কিভাবে কখন কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস। মাত্র 95,000 টাকায় আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন। এটা শুধু প্লেন ভাড়া। আর এইখানে কোনো দালাল নেই, নেই কোনো 2 নাম্বারই। তো এই হলো সিস্টেম, আর এটাই বাস্তব। তবে আরেকটা বিষয় হচ্ছে, ইদানিং বইসেল নতুন একটা সিস্টেম করছে, যেটা হইতেছে জামানত। আর নতুন যারা আসবে বাংলাদেশ থেকে, তো তাদের 1 লক্ষ টাকা জামানত রাখবে। তবে হ্যাঁ, ওই জামানত আবার ফেরত পাবেন আপনি। সেটা হচ্ছে, আপনি দক্ষিণ কোরিয়াতে আসার পরে যদি একটা কোম্পানিতে 3 বছর স্টে করেন, তো অবশ্যই আপনি ওই জামানতের টাকাটা ফেরত পাবেন। তাহলে আপনার অ্যামাউন্টটা হলো কত? মাত্র 95,000 টাকায় আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন। আর এটাই সত্য, আর এটাই একদম সরকারি প্রসেস, যেটা কিনা আমরা আসছি। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন।